তাকাতে হবে না, তুমি আমার দিকে তাকাও। আচ্ছা আমি দেখে নি একবার। আর একটু মারা শুনতে হবে না, ঠিক আছে? তোমার ওইসব শোনার বয়স নেই এখন মারা, ঠিক আছে? একটু হরিনাম শোনো মারা, কাজে দেবে তো। কানে একটু হরিনাম নাও মারা, ওইসব না দিন তোমার মারা শেষ হয়ে গেছে। হ্যাঁ তো বন্ধুরা, এখানে নাকি নেট জগতের বেতাজ বাদশাহ, ঠিক আছে? মানে নিজেকে দাবি করে যে আমি বেতাজ বাদশাহ, কিন্তু একটা কথা কি জানো মারা, মানে আমরা কি রোস্ট করি মানে কিছু কিছু রোস্টার এখন আছে না, মানে তাদেরকে বলা এক কথায় বলে লেজেন্ড, ঠিক আছে? লেজেন্ড রোস্টার মারা। কিন্তু তোমরা জানো মারা বাঙালির কত রকমের লেজেন্ড মানে রোস্টার আছে মারা, বোঝা মুশকিল আছে। মানে আজকের ওরা রোস্ট করবে আমি শুনবো, আমি আজকে কিছু বলবো না, আজকের ওরা রোস্ট করবে আমি শুনবো, ঠিক আছে? মানে ওদের রোস্টটা আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই, প্রথমে এই মালটার আগে ভিডিওটা দেখো, আমাদের এই বেতাজ বাচ্চার ভিডিওটা দেখো। তাকাতে হবে না, তুমি আমার দিকে তাকাও। আচ্ছা আমি দেখে নি একবার। কি হলো? ये सब क्या देखना पड़ रहा है? अबे साले। এবারে বাংলায় কত রকম ক্রিয়েটার আছে দেখো মারা, ঠিক আছে? লেজেন্ড ক্রিয়েটার, এদেরকে বলা হয় লেজেন্ড ক্রিয়েটার। চলো ভাই দেখো। তো প্রথমে একজন কমেন্ট করেছে ডিজে অরুণ নয়, ও মরা শুকুন। মরা শুকুন নয়, মানে একটা মানুষ বেঁচে আছে, তাকে বেঁচে থাকতে দাও, মানে মেরে দিয়ে কোনো লাভ নেই। তাহলে হ্যাঁ, ও যা করছে ও মানে মরা শুকুনই হবে, ঠিক আছে? মানে তোমরা যা কমেন্ট করছো ওই নিজেই মানে আত্মহত্যা করবে। হ্যাঁ ক্যালাচুদা, তোর মেয়ের বয়সের মেয়ে বোকাচুদা, তোর লজ্জা আছে? না 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 না, এটা তুমি একদম ঠিক কথা বলেছো। লজ্জা বলতে এই মালটার কিছুই নেই। হ্যাঁ লজ্জা বলতে কেন কিছু নেই, কারণ লজ্জা দেখো, লজ্জা একটা মানুষের থাকে, ঠিক আছে? আর লজ্জাটা থাকার জন্য একটা স্বাভাবিক একটা সেন্সের দরকার পড়ে, একটা বুদ্ধির দরকার পড়ে। আর এর সেন্সটা থাকে কোথায়? এর সেন্স থাকে এর পোঁদে বাড়া, এর পোঁদে থাকে এর সেন্স, আর পোঁদের ফুটোটা থাকে মাথায়। আমি সিল মাইরা দিমু বান্দর। অভিষেক সরকার কমেন্ট করেছে ধন দাঁড়িয়ে গেছে বোকাচুদার। হ্যাঁ ঠিকই বলেছো, সামনে যদি এত সুন্দর একটা মানে একটা পারফেক্ট মামুনি থাকে, হতে পারে না আর কিছু নেই। আর মুখ চোখ দেখে ঠিক ওরকম মনে হচ্ছে, তাই না? যে মানে মালটা মানে হয়ে গেছে, নিচ থেকে মালটা দাঁড়িয়ে উঠেছে, ঠিকই ধরেছো তুমি। তো আর একটা লেজেন্ড কমেন্ট করেছে সুমন দাস, সোনাগাছির দালাল বলো। এটা সেরা দিয়েছো গুরু, এটা খুব সুন্দর লাগলো আমার, কারণ এটা তুমি একদম পারফেক্ট বলেছো, কারণ এটা মুখের সাথে ওই দালাল কথাটাই মানে ম্যাচ খাচ্ছে। তাহলে ওখানকার দালাল মানে এটা জানতাম না। গজব বেজতি। দেখো অরুণ, দেখো তোমার মুখটা কত সুন্দর, তোমার কোথায় পাঠিয়ে দিয়েছো, মানে সোনাগাছির দালাল তোমাকে মানে বলা হচ্ছে, তুমি ধন্য মারা। তারপর কমেন্ট এসছে স্বপন রয়, হনুমান। না না হনুমান বলো না, কারণ হনুমান আমাদের একটা ভগবানের নাম, ঠিক আছে? হনুমান বলাটা মানায় না মানা, ঠিক আছে? কারণ ইয়ে কোথায় আর মানা হনুমান কোথায় মানা, হনুমানের সাথে মানে এই লেভেলে আসছে না, ঠিক আছে? তুমি অন্য কিছু নাম দিতে পারতে, হনুমানটা নয়, এমনি অন্য কিছু নাম দিতে পারতে মানা। হনুমান অন্য রকমের একটা জিনিস, হনুমান আমাদের একটা দেবতা, আমার নিজেকে নিজে বাচ্চা বলে ঘুরে বেড়াচ্ছে মানা, কি করছে না করছে মানে নিজেরও কোনো জ্ঞান নেই মানা। একে তুমি যদি বাংলা খোর বলতে খুব ভালো লাগতো আমার, কারণ পুরো দেখতে মানা বাংলা খোরদের মতো। তারপর নেক্সট লেজেন্ড কমেন্ট করেছে তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু নামটা একটু বেশি বড় আর নামটা একটু ফ্যাকাসে লাগছে না? তো যাই হোক, নো প্রবলেম। তো সে লিখেছে আরে ভাই ওরে কেউ তাড়িয়ে দে, না হলে এখানে সেখানে হাগু করে দেবে সারা কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চাকে বলা মানে কুত্তাকে অপমান করা হচ্ছে, মানে কুত্তারও একটা মানে জ্ঞান আছে যে কুত্তা মানে কী করে কি না করে, এই কুত্তার কোনো জ্ঞান নেই মানে কখন কি করে বসে। কুত্তারও জ্ঞান আছে বন্ধুরা, কুত্তারও জ্ঞান আছে, কোনটা ঠিক কোনটা ভুল, কোন দিকে যাচ্ছি কোন দিকে করছি, এই মালটার কোনো রকম জ্ঞান নেই। এই জন্য বলছি এই নামটা তোমরা বাংলা ঘোর বলো মানে, বাংলা কোন নামটা পারফেক্ট। গজব বেজতি। কুকুরেরও জ্ঞান আছে মানে, ঠিক আছে? কুকুরের মাথার ব্রেনটা মাথাতে থাকে, আর আমি আগেও বললাম না এর ব্রেনটা থাকে এর পোঁদের ফুটোয়, আর পোঁদের ফুটো থাকে মাথার উপরে। মানে একে বাংলা ঘোর বলো মানে কুত্তা টুত্তা ঠিক মানাচ্ছে না মানে ওদেরকেও তো অপমান করা হচ্ছে না, একটা প্রাণীকে টানা হচ্ছে মানে একটা জীবকে টানা হচ্ছে মানে ওদেরকেও অপমান করা হচ্ছে, ঠিক আছে? একে বাংলা ঘোর তোমরা বলতে পারো। হ্যাঁ হিরো আলমের হারিয়ে যাওয়া আরেক ভাই, হ্যাঁ হতে পারে, কারণ দুজনার সেম কাটিং মুখের, আর প্লাস আবার দুজনের মাথার বুদ্ধিটাও আমার পোঁদের কাছে থাকে, তো স্বাভাবিক হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ তো তারপরে কমেন্ট এসছে কালো কুকুরটাকে ধরলি, কালো কুকুর প্লাস শুকনো কলা। মানে এই কলাটা এতটাই শুকনো হয়ে গেছে, এ যদি একটুখানি চাপ দেওয়া যায় দুমড়ে মুজড়ে চটকে একদম ঘি বার হয়ে যাবে। ঘি আছে কিনা সেটা বোঝা মুশকিল আছে। গজব বেজতি। নেক্সট কমেন্ট এসছে ও কাকা মেশিন চালাতে পারছো?
আর মেশিন যদি মানে চালাতে না পারে মানে হাত দিয়ে চালাবে, মেশিন মানে চালাবে হাত দিয়ে মারা। চালু কর জেনারেটার, একটা গান আছে না, চালু কর জেনারেটার চালু করে হাত দিয়ে করে মারা, হাত দিয়ে মানে ঘাঁটবে। যদি না নিজের মেন পাওয়ারটা যদি না কাজ দেয়, মেন পাওয়ার কাজ দেবে না, হাত দিয়েই ঘাঁটতে হবে। আর একটা লেজেন্ড কমেন্ট করেছে, হার্ট রয় বুড়োকে ছেড়ে আমার কাছে আয়। আরে বন্ধু, আজকাল মেয়েরা টাকা ছাড়ে না, লয়াল বলতে আজকাল কিছুই হয় না, মন বলতে আজকাল কিছুই হয় না। এখন যার কাছে হাতে সব তার কাছেই চাই সব। সে মানে যতই শুকনো কলা হোক সেই সব, তার সামনে যদি কোনো একটা মেয়েকে উলঙ্গ দাঁড় করিয়ে দেয়, উলঙ্গ করে দাঁড় করিয়ে দেয়, তার মানে নৃত্যভঙ্গি কিছু না কাজ করলে, কিছু না মানে না হলেও না, কিন্তু ওর কাছে কি সব কিছু আছে, তা ওকে আনন্দ দেওয়ার জন্য বলবে ইয়েস ড্যাডি ফাক মি। हरामी हो बेटा। সরি মানে একটু বেশি হয়ে গেল আমার, মানে বুঝতে পারি না, মানে বেশি হয়ে গেছে। নাইস। তো ভিডিও আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবটা করো না, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে তোমাদের হবেই না, তোমার ওটা বাধ্যতামূলক, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে দাও। যদি ভালো লাগে লাইক করো, তোমাদের জন্য আরও অনেক ভিডিও আনবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, অরুণ দা কি জয়।